তো আমরা FIFO নিয়ে আমরা বেসিক ডিসকাশন করে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা একটু লিফো মেথডটা দেখব যে লিফো মেথডটা কিভাবে কাজ করে। লিফো মেথডটা কি করবে, আমাদের যে FIFO মেথডটা আছে এই FIFO মেথডটারই রিভার্স ভাবে হচ্ছে কি করবে, সে কাজ করবে। ফিফোতে আমরা কি দেখলাম, আমরা যেটা আগে পারচেস করেছি সেটা আমরা হচ্ছে আগে কাউন্ট করছি, দেন এর পরের গুলা হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান নিচ্ছি। আর লিফোতে যেহেতু বলতেছি কি লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা একদম লাস্ট আমি পারচেস করেছি সেটাকে আমি শুরুতে হচ্ছে কাউন্ট করব, দেন তার পরেরটা, দেন তার পরেরটা। তাহলে আমরা হচ্ছে আবার হচ্ছে এই সিনারিওটাই কপি করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের লিফো, কি লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমার পারচেস হয়েছে, আরেকটা পারচেস হয়েছে, দেন আরেকটা পারচেসের পর আমাদের কি আসছে, সেল আসছে। এখন আমি যেহেতু কি করতে যাচ্ছি, লিফো মেথড ইউজ করতে যাচ্ছি, তাহলে নাম হচ্ছে কি লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে যেটা আসবে সেটা ফার্স্টে চলে যাবে। তাহলে আমাদের লাস্টে আসছে কোনটা, আমাদের লাস্টে আসছে এটা। দেন এটা যদি আমাদের সাফিসিয়েন্ট ইউনিট এখানে না থাকে তাহলে আমাকে দেখতে হবে এরপরের লাস্টের কোনটা। এরপরে লাস্ট আসছে এটা, এখানেও যদি সাফিসিয়েন্ট ইউনিট না থাকে তাহলে আমাদের লাস্ট হিসেবে ধরতে হবে কোনটা, এটাকে। তার মানে এখানে কি করতেছে, এটা লাস্ট থেকে সে হচ্ছে এর পরবর্তীগুলাতে যাচ্ছে। আর ফিফোতে কি হচ্ছে, ফার্স্ট থেকে সে নিচের দিকে আসছে। তো আমি যদি অ্যারোটাকে এখানে কপি করে নিয়ে আসি, তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে কি, যেহেতু আমাদের কি লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যেটা আসছে সেটাকে ফার্স্টে আউট করতে হবে। তাহলে আমাকে এখন কি করতে হবে, এটাকে এইভাবে চিন্তা করতে হবে, রিভার্স ভাবে। ওকে। আর আরেকটা বিষয়, এখানে যে সেলসটা আছে এই সেলসটা হচ্ছে আমাদের টোটাল ইউনিট থেকে এটা বাদ যাবে না, এটা আমি হচ্ছে এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আমি সেপারেট ভাবে দিচ্ছি 75 ইউনিট। ওকে। দেন আমরা যদি এখান থেকে ক্লোজিং বের করতে চাই, ক্লোজিং ইনভেন্টরি, আমি হচ্ছে ফার্স্ট ফিফোরটা বলছি, তাহলে আমাকে কি করতে হবে, যে এটাকে সাম করলে আমাদের 5 ইউনিট ইনভেন্টরি এখনো লেফট আছে। এখন এই 5 ইউনিটের আমাদের প্রাইস কত করে হবে এটা আমি একটু পরে বলছি। দেন আমাদের এই জায়গার যে টোটালটা আছে এটাকে আমরা যদি করি, এখানে আসতেছে কত, 35। তার মানে আমাদের ক্লোজিং 5 ইউনিট ইনভেন্টরি আছে, এবং এই ক্লোজিং 5 ইউনিট ইনভেন্টরির টোটাল ভ্যালু হচ্ছে কত, 35। তাহলে আমরা যদি পার ইউনিট বের করতে চাই, দুইভাবে বের করার সুযোগ আছে। আমরা জাস্ট 35কে 5 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কত থাকবে, 7। তাহলে আমাদের হচ্ছে কত, 7 হচ্ছে পার ইউনিটের প্রাইস। তাহলে 5 × 7 35, এই একটা ওয়ে আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে, আমাদের যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড আমরা ইউজ করছি, মানে হচ্ছে কি উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে আমাদের একটা স্টপ হয়েছে কোথায়, আমাদের স্টপ হয়েছে 26 জানুয়ারি। তো আমাদের এখান থেকে 10 ছিল, আমরা হচ্ছে ইউটিলাইজ করেছি হচ্ছে 5, তাহলে আমাদের হাতে আরো 5 ইনভেন্টরি আছে। তাহলে এই প্রাইসটাই হচ্ছে কি আমাদের লাস্ট ক্লোজিং প্রাইস। আমরা সেখান থেকেও পিক করে নিতে পারি, বা আমরা যদি প্রুফ করতে চাই যে আমাদের ম্যাথ ঠিক আছে কিনা, আমরা জাস্ট সিম্পলি 35কে 5 দিয়ে যদি ডিভাইড করি আমরা দেখতে পাচ্ছি 7 আসতেছে। তাহলে দুইটা ওয়েতে পিক করার সুযোগ আছে, যে আমার লাস্ট কোন ডেটে ইনভেন্টরি হাতে আছে সেটার পার ইউনিটের প্রাইস কত, আর আমি হচ্ছে লাস্টের টোটালকে আমার ইউনিট দিয়ে ডিভাইড করলে কি হবে, সেই ক্লোজিং এর ডিটেলসটা বের হয়ে আসবে। ওকে। তাহলে এখানে আমাদের ক্লোজিং ইনভেন্টরি আছে 5টা, প্রত্যেকটার প্রাইস 7 করে, আর টোটাল প্রাইস হচ্ছে কত, 35। ঠিক একইভাবে আমরা হচ্ছে কি করব, লিফোতেই সেই বিষয়টি ইমপ্লিমেন্ট করব, কিন্তু সেটা হবে কি থেকে, লাস্ট থেকে হবে। তাহলে আমরা এখানেও সেলসটাকে ভিতরে নিয়ে আসতেছি 75। তাহলে আমরা যেহেতু লিফো ইউজ করব তাহলে আমাকে 26 দেন 5 দেন হচ্ছে 1-এ যেতে হবে। আমরা যখন এক্সামে যাব, এক্সামে এত ডিটেল আমার তো সেখানে লাগবে না, কিন্তু আমার এক্সামের কোশ্চেন ট্যাকেল দেওয়ার জন্য আমার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি যদি এতটুকু নলেজ মাথায় না রাখি,
ইজি মার্কগুলো আমি লুজ করে ফেলবো। ওকে, এর জন্য আগে হচ্ছে আমাকে কি করতে হবে, ফুল ডিটেলসটা শিখতে হবে। দেন হচ্ছে আমরা যখন প্র্যাকটিসে যাব, ওটা অটোমেটিকই হচ্ছে আমরা বুঝে যাব যে আমার কতটুকু মধ্যে রেখে দেন হচ্ছে আমাকে কোশ্চেনটাকে সলভ করতে হবে। দেন আমি হচ্ছে এখানে আমাদের যেহেতু লিফো মেথড, তাহলে আমরা লাস্ট থেকে যাব। তো আমরা হচ্ছে 26 জানুয়ারিতে চলে যাচ্ছি। 26 জানুয়ারিতে আমার এখানে মাত্র 10টি ইউনিট আছে। ওকে, তো আমরা হচ্ছে এই জায়গাটাকে এর আগেও এখানে করেছি। আমি একটু এটাকে সাইডে নিয়ে যাই। আমরা হচ্ছে সেলস করেছি 75 ইউনিট। ওকে, দেন আমরা হচ্ছে এর পরেরগুলো কি করেছি, জাস্ট হচ্ছে বের করার চেষ্টা করেছি যে আমাদের এই ডেটে এত ইউনিট ছিল, এত ইউনিট বাদ দেওয়ার পর আর কত ইউনিট আমাদের লাগবে, সেটা আমরা এর পরবর্তী ডেট থেকে এনেছি। তো ঠিক সেম জিনিসটা এখানে করব। আমরা নিয়ে আসলাম সেল 75, তাহলে আমরা 26 থেকে নিতে পারছি কত, 10। তাহলে আমরা হচ্ছে -10 দিচ্ছি, ইউনিট কত, 7। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা -10 করে দিই, তাহলে আমাদের আরো লেফট থাকে কত ইউনিট, আমাদের আরো 65 ইউনিট লাগবে। ওকে, তাহলে 26 এরপরে কত, আমরা এরপরেরটা হচ্ছে আমাদের 5 জানুয়ারি। তাহলে আমরা 5 জানুয়ারিতে চলে যাব। এখানে আমাদের 20 ইউনিট আছে, আমরা 20 ইউনিট নিয়ে নিলাম। 20 ইউনিট কত করে, 6 করে। দেন আমরা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, তাহলে আমাদের নিচেরটাও মাল্টিপ্লাই হয়ে গেল। দেন আমরা এখান থেকে আমাদের ইউনিটটা বাদ দিয়ে দিই। দেন আমাদের এখানে আরও লাগবে কত, 45 ইউনিট। তাহলে আমাদের দেখতে হবে যে 5 জানুয়ারির পরে আমরা হচ্ছে আমাদের আর কিছু আছে কিনা। হ্যাঁ, আমাদের 1 জানুয়ারি আছে, কিন্তু 1 জানুয়ারিতে আমাদের হচ্ছে 50 ইউনিট, কিন্তু আমার লাগবে কত, 45 ইউনিট। তাহলে আমরা 1 জানুয়ারিতে চলে আসলাম, আমরা এখানে 45 নিব। দেন আমাদের 1 জানুয়ারি পার ইউনিটের প্রাইস কত করে, 5 করে। দেন আমরা জাস্ট কপি করে দিচ্ছি। দেন আমাদের এই জায়গাটাও কি হচ্ছে, 45 × 5 আমাদের 225 চলে আসতেছে। ওকে, দেন এখানে আমরা যদি ক্লোজিং বের করতে চাই, আমি হচ্ছে এটা কপি করে এখানে নিয়ে আসলাম। আমরা যদি ক্লোজিং ইনভেন্টরি বের করতে চাই, ক্লোজিং ইনভেন্টরি 5 বের হবে। আমাদের ক্লোজিং ইনভেন্টরির টোটাল ভ্যালু কত, 25। এখন আমার প্রুফ করতে হবে যে আমার ম্যাথ আমি সলভ করে ঠিকঠাক আছে কিনা। এটা দুইভাবে প্রুফ করার সুযোগ আছে। একটা হচ্ছে আমরা ফার্স্টে এটা 25কে 5 দিয়ে ভাগ করলাম। ওকে, তাহলে আমাদের প্রতি ইউনিটের প্রাইস কত করে, প্রতি ইউনিটের প্রাইস পড়েছে 5 করে। এখন আমরা যদি এটা ম্যাথের ভিতর থেকে বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা ফিফোর ক্ষেত্রে কি করেছিলাম, লাস্ট যেটা ছিল, লাস্ট যেটা আমি পারচেস যতটুকু লেফট ছিল সেটা আমি পার ইউনিট কত করে কিনেছিলাম, সেটা আমাদের ক্লোজিং এর ভ্যালু। লিফোর ক্ষেত্রেও সেম। লিফোতে আমার লাস্টের গুলো সেল করতে করতে আমার শুরুতে কোনো ইনভেন্টরি রয়ে গিয়েছে কিনা, যদি থাকে সেটা আমি কত করে কিনেছিলাম, সেটা হচ্ছে কি আমাদের ক্লোজিং এর ভ্যালু। তাহলে আমরা শুরুতে কি করেছি, লাস্ট থেকে গিয়েছি, এটা সেল হয়ে গিয়েছে পুরা, এটা সেল হয়ে গিয়েছে পুরা। এখানে আমাদের ছিল 50, কিন্তু আমরা সেল করেছি 45, তাহলে আমাদের হাতে আছে কত, 5। এই যে আমরা 5 ইউনিট হচ্ছে আমাদের হাতে আছে, এবং প্রত্যেকটার প্রাইস কত করে, 5 করে। তাহলে আমাদের পার ইউনিটের প্রাইসকে আমরা আগে 5 বের করেছি ডিভাইডের মাধ্যমে, বা আমরা সরাসরি এখন কি এই ম্যাথের মাধ্যমে নিয়ে আসতে পারি 5। এই হচ্ছে আমাদের কি দুইটা ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড। কিছু আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ দেখবো যে আমাদের হচ্ছে লিফোটাকে হচ্ছে বলতেছে অ্যাবান্ডন, আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি ফিফো লিফো, ওয়েটেড অ্যাভারেজ আরেকটা আছে, সেটা আমরা পরবর্তী সময় ডিসকাস করব। তো মেনলি আমি আপনাদের সাথে যেটা শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে দুইটা ম্যাথ কিভাবে ওয়ার্ক করে। ওকে, আই হোপ আমরা বুঝতে পেরেছি। এটা জাস্ট একটা আমরা ফুলি একটা এক্সাম্পলের উপর হচ্ছে কাজ করলাম, জাস্ট বেসিক জাস্ট সলভ করার চেষ্টা করলাম। এটা হচ্ছে ফিফো মেথড আর এটা হচ্ছে লিফো মেথড। দেন আমরা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে দেখব যে আমরা আসলে যদি একটা ফুল ম্যাথ সলভ করতে চাই, এই ম্যাথগুলো হচ্ছে এসএসসি এর যে স্টাডি হাব আছে সেখান থেকে কালেক্ট করা, যাতে হচ্ছে আপনারা ইজিলি এগুলো স্টাডি হাবে পেয়ে যাবেন।
তো এখানে দুইটাই হচ্ছে সেম কোশ্চেন, বাট দুইটা কোশ্চেনকে আমরা কি করবো এর পরবর্তী ক্লাসে ডিফাইন ভাবে সলভ করবো। একটা হচ্ছে ফিফো মেথডে সলভ করব, আর একটা হচ্ছে লিফো মেথডে সলভ করবো। আর তখন আরো কমপ্লেক্সিটি কিছু বিষয় আসবে, তখন আমরা কি করব সেই বিষয়গুলোকে ডিসকাস করব, দেন আমাদের কি হবে ফিফো লিফোটাও ক্লিয়ার হয়ে যাবে। তবে এতটুকু আমি হচ্ছে বলতে পারি, আমরা হচ্ছে এই ম্যাথটার মধ্যে যে বিষয়গুলো ডিসকাস করলাম এতটুকু যদি আমি বুঝতে পারি, আমি বলবো আমাদের 75% ফিফো লিফোর কনসেপ্ট ক্লিয়ার। আর বাকি যতটুকু লেফট আছে সেটা আমরা যখন এই ম্যাথটা করব, এই ম্যাথটা জাস্ট একবার ভালো মতো বুঝতে পারলে এসএসসি এর যে যে জায়গায় ফিফো লিফো ম্যাথ আছে আমরা সেম যে কোনো পেপার, সেটা ফাউন্ডেশন হোক বা হচ্ছে এর পরবর্তীতে FA1 MA1 FA2 MA2 যত আপার লেভেলের যত লিফো ফিফো ম্যাথ আছে আমরা ইজিলি কি করতে পারবো সেটাকে সর্ট আউট করতে পারবো। তাই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি। আমরা বাকি কোশ্চেনগুলোর ডিসকাশন নেক্সট ভিডিওতে করব।